নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ একটি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 4 ডাকাতের দল। শিলিগুড়ি শহর সংলগ্ন বাড়িবাসা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল 10-12 জনের একটি দুষ্কৃতী দল। গোপন সূত্রে খবর পেয়ে সেই জায়গায় সময় মতো হানা দেয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। প্রথমে পুলিশ দেখে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের মধ্যে থেকে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মৃতদের থেকে উদ্ধার হয় একটি পিস্তল সহ 2 রাউন্ড কার্তুজ সহ ধারালো অস্ত্রশস্ত্র। ধৃতরা হলেন শিলিগুড়ির বাগরাকোটের বাসিন্দা রবি সাহানি, রাজাহালির বাসিন্দা মোহাম্মদ রিয়াজ, কালিম্পং এর বাসিন্দা বসন্ত কুমার রায়, শান্তিপাড়ার বাসিন্দা বিশাল রায়। পুলিশ ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠায়। পৃথক 3টি ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 1, টোল ট্যাক্স ফাঁকি দিতে গিয়ে টোল গেটের এক কর্মীকেই ধাক্কা মেরে পালিয়ে যাওয়ায় ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে একটি কারখানায় হামলা চালানোর অভিযোগে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রাজগঞ্জের মগরসভা এলাকায় এক স্টিল কারখানায় হামলা চালানোর অভিযোগে সেদিনই মনসুর শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হলেও বাকি 2 জন পালিয়ে যায়। তার মধ্যে এদিন আনন্দ রায় নামে একজনকে গ্রেপ্তার করে। পার্থ রায় নামে আরো একজন পলাতক রয়েছে। এছাড়া রাজগঞ্জের কালীনগর থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম রসরাজ সরকার, বয়স 40, তার বাড়ি রাজগঞ্জ থানার শাকিরাজোত গ্রামে। আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। রাস্তার পাশে উঠতে গেল গম বোঝাই গাড়ি। আজ সকালে ঘটনাটি ঘটেছে শাহডাঙ্গি গন্ডার মোড় রাজ্য সড়কের গন্ডার মোড় সংলগ্ন এলাকায়। যদিও হতাহতের কোনো খবর নেই। এ বিষয়ে গাড়ির চালক বিহার থেকে গম বোঝাই গাড়ি নিয়ে গন্ডার মোড় সংলগ্ন একটি কারখানায় আনার সময় কারখানা সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। কোন রকমে গাড়ি থেকে চালক ও সহচালক বেরিয়ে আসেন। কারোর কোনো আঘাত লাগার ঘটনা নেই। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। कहाँ पर जाना था गाड़ी? यहीं से कामरी में। क्या था गाड़ी में? गेहूं। अनलोड के लिए आए थे यहाँ पर, हाँ, तो फिर कैसे गिरा? बस गाड़ी जो है ना नीचे उतर गया रोड से नीचे उतरने के बाद जो है पलटी खाई। कोई कोई किसको लगा है? नहीं कुछ नहीं कुछ नहीं। उसको क्या नाम है आपका? डोमिट मार 2025 সালে টিবি মুক্ত বাংলা, টিবি মুক্ত ভারত গড়ার লক্ষ্যে ও টিবি রোগের সচেতনতা বৃদ্ধি করতে আজ খড়িবাড়ি ব্লকের দুলাল জোত নেপালি প্রাথমিক বিদ্যালয়ে টিবি রোগের সচেতনতা কর্মসূচির আয়োজন করল খড়িবাড়ি হাসপাতাল কর্তৃপক্ষ। টিবি রোগের লক্ষণ ও রোগ মুক্তি নিয়ে সাধারণ মানুষ ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে সচেতনতা বার্তা দেওয়া হয়। পাশাপাশি এদিনের কর্মসূচির মাধ্যমে টিবি রোগীদের হাতে খাদ্য সামগ্রী প্রদান ও স্থানীয় 3টি স্কুলকে পুরস্কৃত করা হয়। আগ্নেয়াস্ত্র সহ রবিবার রাতে এক যুবককে গ্রেপ্তার করল মালদার চাঁচল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম তমাল দাস, বয়স 23, বাড়ি চাঁচলের খরবা এলাকায়। এদিন রাতে যুবকের রাতের আধারে খরবা এলাকার ফাঁকা জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে অসৎ কর্মকাণ্ডের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল বলে খবর। সেই সময় পুলিশ অভিযান চালানোর সময় তাকে দেখে পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করতেই তার কথার মধ্যে অসঙ্গতি ফুটে আসে এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল ও 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। শ্রমিকদের বেতন বৃদ্ধি না হলে গণতান্ত্রিক রূপে আন্দোলনে নামবে তৃণমূল চা শ্রমিক ইউনিয়ন। আজ একথা জানান তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরেন্দ্র বরাও। এদিন বীরেন্দ্র বরাও জানান, গত রবিবার শ্রমিক ভবনে বৈঠক ছিল এবং সেখানে চা শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে চা বাগান মালিক কর্তৃপক্ষ যা প্রস্তাব রেখেছে সেটা মেনে নেওয়া সম্ভব নয়, কেননা তারা সামান্য বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। বীরেন্দ্র বরাও জানান, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদানের দাবিতে, শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আগেও তারা আন্দোলন করেছেন এবং আগেও তারা আন্দোলন করবেন গণতান্ত্রিকভাবে। ম্যানেজমেন্ট একটা ফিগার দিয়েছিল, কিন্তু সেই ফিগারটা অনেক কম। আমরা মানলাম না। আমরা বললাম যে আজকের এই মানে যেভাবে মানে যে সিচুয়েশান আছে বা যত মহাঙ্গাই আছে ওইটা নিয়ে যে ওনারা যে ফিগারটা বলেছেন ওটা আমরা একদম রিজেক্ট করলাম আর বললাম যে নতুন করে ভাবা হোক আর মিনিমাম ওয়েজ দিকে বা ইন্টেরিয়াম। দেখুন, মিনিমাম ওয়েজ নিয়ে অলরেডি 7 বছর হয়ে গেল, এখনও সেইভাবে কনক্লুশন আসে নাই। আমরা চাচ্ছি মিনিমাম ওয়েজ যতক্ষণ পর্যন্ত না হোক, এটলিস্ট ইন্টেরিম যেটা আছে এটলিস্ট ওইটা হোক। মানুষ একটু শ্রমিকের পেটে একটু ভাত যাক, ওরা একটু খুশি মনে কাজ করতে পারে, এটা আমরা ভাবতেছি। এর আগে তো দেখলাম মিনিমাম ওয়েজ নিয়ে আপনারা বাগানে বাগানে আন্দোলন করেছেন। যদি শীঘ্রই ম্যানেজমেন্ট কিছু একটা হওয়ার তো ভূমিকা না নেয়, তাহলে কি আপনারা আবার আন্দোলনে নামবেন? নিশ্চয়ই আমরা শীঘ্রই, আজকে আমাদের একটা মিটিং আছে, মিটিংয়ের পরে আমরা সিদ্ধান্ত নেব। যদি ম্যানেজমেন্ট পজিটিভ স্টেপ না নেয়, আমরা শীঘ্রই একটা আন্দোলনে নামবো। আর
এই আন্দোলনের রূপরেখা আমরা অলরেডি মানে এটা ডেমোক্রেটিক ওয়েতে হবে, ডেমোক্রেটিক পদ্ধতিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আমাদের চা শ্রমিকের বেতন বৃদ্ধি না হয় বা মিনিমাম ওয়েজ দিকে না আগায় ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আন্দোলনের মানে এখন সময় একটি বিরতির। के तपाईले सिलिगुडीमा घर लिने सोचिरहनु भएको छ? याद राख्नुहोस्, घर राम्रो बनेको होस्, छिमेकी पनि राम्रो होस् अनि स्थान पनि सही होस्। चम्पासरी स्थित मनकामना 7 यी सबै कुराहरूलाई ध्यानमा राखेर बनाइएको छ। यहाँ 30 देखि 45 लाख भित्रमा 2 BHK देखि 3.5 BHK सम्म फ्ल्याट पाउन सक्नुहुनेछ। ल्यान्डस्केप इम्युनिटिजका साथमा रोपटप इम्युनिटिज र स्काई वकको सुविधा पनि रहनेछ। चाँडो गर्नुहोस्, 15 अप्रिलदेखि यसको मूल्य वृद्धि हुनेछ। मनकामना 7 सम्पर्क नम्बर 9593517500 चम्पासरी सिलगढी। DPMI सम्मान के साथ सुनिश्चित रोजगार। सर मिठाई खाइए सर, बिटिया ने 12वीं पास कर लिया। अरे वाह, आगे की पढ़ाई का क्या सोचा? अरे कहाँ गुंजाइश है। ना ना ना, जरूरत गुंजाइश की नहीं, समझदारी की। अरे आज ही बिटिया का एडमिशन DPMI में करवा दीजिए। DPMI? बैठिए। पिछले 20 सालों से पैरामेडिकल का नामी इंस्टीट्यूट है। DPMI के पास आउट्स की डिमांड आज सिर्फ देश में ही नहीं बल्कि विदेशों में भी है। और हाँ, ये सब तुम्हारे बजट। DPMI सम्मान के साथ सुनिश्चित रोजगार। Dr. Ken Salbari-ma chronic kidney disease, rheumatoid arthritis, chronic gastritis, piles, constipation, thyroid, liver अनि अन्य रोगहरूको सफलतापूर्वक प्राकृतिक चिकित्सा गराइन्छ। अहिले इजरायलमा छु, जुन चाहिँ मेरो क्रिएटिनिन लेभल थियो त्यो पनि घटेर 139 भयो। ले मलाई धेरै नै हेल्प गर्यो। अस्ति टेस्ट गर्दा चाहिँ किडनी चाहिँ सबै क्लियर भएको रहेछ, खुसी लाग्यो। अब खाएर चाहिँ सबै जाति भयो। क्रोनिक चाहिँ छ भने जिन्दगीभरिको प्रब्लम सल्भ हुन्छ। यहाँको दबाई एकदमै लाग्यो मलाई। खुसी छु। कुनै साइड इफेक्ट छैन। सम्पर्क गर्नुहोस् डाक्टर केन सालबारी कॉम्प्लेक्स नियर यंग्स कैफे सालबारी सुकुन। महावीर इलेक्ट्रिकल्स 50 से अधिक वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान, जहां हेवल्स गोल्ड मेडल, RR कैबल्स, क्रैबट्री, लेग्रैंड, बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं। ग्राहकों की संतुष्टि, शीघ्र सेवा, कम्पेटिटिव प्राइसिंग, क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है। अधिक जानने के लिए हमें अभी कॉल करें। महावीर इलेक्ट्रिकल्स, सेवक रोड, सिलीगुड़ी 9932018834। ফিরে এলাম বিরতির পর। বেঙ্গল সাফারি গৌরব বাড়াতে চলেছে বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে উদ্ধার হওয়া 3 ক্যাঙ্গারু। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই 3 ক্যাঙ্গারু বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। অতি দ্রুত তাদের ওপেন এনক্লোজারে রাখা হবে, তবে এখনই পর্যটকদের নজরে আনা হবে না তাদের। সেক্ষেত্রে কিছুটা সময় দেওয়া হবে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। সম্প্রতি শহর শিলিগুড়ি সংলগ্ন বন দপ্তরকে বৈকুণ্ঠপুর ডিভিশনে জঙ্গলের একাধিক জায়গা থেকে একে একে 4টি ক্যাঙ্গারু উদ্ধার হয়। তার মধ্যে একটি ক্যাঙ্গারু মৃত ছিল। বন দপ্তর সূত্রে খবর, জীবিত 3 ক্যাঙ্গারুকে আপাতত রাখা হয়েছে বেঙ্গল সাফারি পার্কে। খানিকটা দুর্বল হলেও সুস্থ রয়েছে তারা। রয়েছে চিকিৎসকের করা নজরদারিতে, দেওয়া হচ্ছে স্যালাইনও। অন্যদিকে এই 3 ক্যাঙ্গারুকে রাখার জন্য বেঙ্গল সাফারির অন্দরে একটি স্থান চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে লেপার্ড ক্যাটের জন্য তৈরি এনক্লোজারেই আপাতত রাখা হবে তাদের, তবে এখনই তাদের পর্যটকদের সামনে আনা হবে না। বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর তাওয়াই শামুং शेरपा জানান, मैम कैंगारू जो रेस्क्यू हुआ था सेवरल डेज, तो सब तो यहाँ पे आया हुआ है अभी फिलहाल, तो क्या प्लान्स है कैंगारू को लेके? जी अभी तो कुछ नहीं बोलूँगी, मीन्स अभी वो तीनों का तीनों अभी थोड़ा वीक दिख रहा है, तो कितने कहाँ से भटके होंगे बेचारे, तो अभी थोड़ा वीक है, उसको सलाइन दिया जा रहा है, अंडर ऑब्जर्वेशन है, तो देखभाल हो रहा है ठीक से। तो जब तक वो पूरी तरह से ठीक नहीं हो पाएगा, वो
इधर उधर घूमने नहीं लगेगा तब तक तो क्या बोलना है, अभी तो कुछ नहीं। मैम इनको क्या यहाँ पे रखने का कोई प्लान्स वगैरह कुछ है? अगर ठीक हो जाता है तो नो ऑप्शन हम लोग रखेंगे, क्यों कहाँ। तो इसके लिए कुछ स्पेशल एनक्लोजर वगैरह कुछ रेडी होगा? अभी हम लोग एक प्रिपेयर कर रहे हैं, जो ऑलरेडी हम लोगों के पास है, लेपर्ड कैट का एनक्लोजर है वहीं पे। अभी फ़िलहाल हम लोग वहीं पे हॉस्पिटल से थोड़े आज देखेंगे, कल देखेंगे। अगर वो लोग थोड़ा तंदुरुस्त हो जाता है, थोड़ा वीकनेस थोड़ा उन लोगों का ख़त्म हो जाता है, तो हम लोग शिफ्ट करेंगे ओपन एनक्लोजर में। अंदर में एक ऑलरेडी पड़ा हुआ है खाली, वहाँ पे हम लोग प्लान कर रहे हैं। तो टूरिस्ट लोग तो कैंगारू देख पाएगा मैम? नहीं, टूरिस्ट के लिए अभी नहीं। वो सिर्फ वो जब मतलब तक वो लोग थोड़ा एडजस्ट नहीं कर पाते हैं खुद को, तब तक के लिए हम लोग ओपन नहीं कर सकते। टूरिस्ट के लिए नहीं है, अलाउ नहीं कर सकते। রহস্যজনক অবস্থায় এক শোবার ঘর থেকে একাদশ শ্রেণীর এক স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গাজলে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে গাজল থানার রাঙ্গাভিটা গ্রামে। ওই ছাত্রীর রহস্য মৃত্যু নিয়ে পরিবারের লোকেরা মুখে কুলু পেতেছেন। যদিও পুলিশ এই ঘটনার পেছনে প্রেমঘটিত কারণ জড়িত রয়েছে বলে প্রাথমিক অনুমান করছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে গাজল থানার পুলিশ। মৃত ছাত্রীর নাম মৌসুমী সরকার। সে গাজল শ্যামসখী বালিকা শিক্ষা নিকেতন হাই স্কুলের একাদশ শ্রেণীতে পাঠরত ছিল। এদিন রাতে পরিবারের লোকেরা পাশের বাড়িতে গল্প করছিলেন। সেই সময় ওই ছাত্রী নিজের শোবার ঘরে টিভি জোরে চালিয়ে সিলিং এ ওড়না জড়িয়ে আত্মঘাতী হয়। রাত অভিভাবকেরা বাড়ি ফিরে মেয়ের খোঁজ শুরু করতে থাকে। পরে ঘরের দরজা বন্ধ দেখে এরপরই দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করে। ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ। সূত্রে জানা গিয়েছে তার মেয়ের সঙ্গে বাড়িতে কোন রকম অশান্তি ছিল না। শনিবার একাদশ শ্রেণীর প্রথম পরীক্ষা হয়, সোমবার দ্বিতীয় পরীক্ষা ছিল। পড়ালেখাতে ভালোই ছিল তার মেয়ে, তবে কেন এইভাবে আত্মহত্যা করলো সে ব্যাপারে কিছুই বুঝতে পারছেন না পরিবারের লোকেরা। গাজল থানার পুলিশ জানিয়েছে ছাত্রীর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রেম ঘটিত কোনো কারণেই এর মৃত্যুর ঘটনা। এখন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আমি তো জানি না, আমি ছিলাম না। কি শুনলেন? আমি তখন মেয়েটাকেও দেখিনি, কি হয়েছে না হয়েছে আমি কিছু জানি। বললো যে এই ব্যাপার মৌসুমি নাই নাই, মানে আমি বললাম তাহলে কোথায় গেছে বর্ধমানে। তারপরে আমি চিন্তা করলাম তাহলে একটু দাঁড়াই, গাড়িটা দাঁড় করালাম, দাঁড় করে বাড়িতে ফোন করলাম, বলছে মৌসুমি মারা গেছে। তারপর আমি কি করলাম, গাড়ি ওখানে ছেড়ে দিয়ে চলে আসলাম। আপনি কোথায়? বর্ধমান। তারপর আজকে আসলেন, তাই তো? মাও তো বাড়ি ছিল না, আমিও ছিলাম না, দুজনে দুই বাড়িতে। আমি তো পরের গাড়ি চালাই, ওর মা বাসা বাড়িতে কাজ করে। মেয়ের বয়স কত, নাম কি? মৌসুমি সরকার। বয়স 17 বছর। পড়াশোনা কোন ক্লাসে পরীক্ষা দিয়েছে? একটা পরীক্ষা দিয়েছে, 11 ক্লাস। পড়াশোনা করতে কোন ক্লাসে? 11 ক্লাসে পড়াশোনা করে পরীক্ষা দিচ্ছে। প্রথম দিয়েছে, আজকে ছিল দ্বিতীয় পরীক্ষা, ইংলিশ পরীক্ষা না কি পরীক্ষা ছিল। তো আপনি কেউ ছিল না, আমরা কেউ ছিল বা কিসে ঘরে গেলে আরি আছে না, আরি কি অন্যা। আপনার কি হয়? আমার মেয়ে। আপনার নাম? নির্মল সরকার, বাড়ি রাঙ্গাভিটা। গুরুতর আহত হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে গতকাল রাত ইংরেজবাজার থানার বুধিয়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে আহত ওই গৃহবধূর নাম কাবিরন বিবি। এদিন রাতে বৃষ্টি হওয়ায় বাড়ি থেকে কিছুটা দূরে জমিতে কেটে রাখা গম ত্রিপাল দিয়ে ঢাকতে গিয়ে বজ্রাঘাতে আহত হন ওই গৃহবধূ। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় মাঠে গিয়ে খুঁজতে গিয়ে দেখতে পায় গৃহবধূ গমের পাশে পড়ে রয়েছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে এদিন রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। বর্তমানে ওই মহিলার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সদ্য হাতে পেয়েছিলেন পাকা বাড়ি নির্মাণের প্রথম কিস্তির টাকা। স্বপ্ন দেখেছিলেন তার টালির ছাউনি সরিয়ে কংক্রিটের ছাদ হবে, কিন্তু সেই স্বপ্ন এক রাতে দুঃস্বপ্নে পরিণত হলো। চোখের সামনে পুরো ছাই হয়ে গেল বসত বাড়ি। তার সাথে পুরো ছাই হলো আবাস ও যোজনা গচ্ছিত নগদ 45,000 টাকা। ঘটনাটি ঘটেছে মালদার চাচল 2 নম্বর ব্লকের শাহরগাছি গ্রামের কুরবান আলীর বাড়িতে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে নৈশ আহার সেরে ঘরে ঘুমোচ্ছিলেন পরিবারের সদস্যরা। হঠাৎ আগুনের উত্তাপ গা জুড়ে লাগে। পরিবারের কর্তা উঠে দেখেন টালির ছাউনিতে দাউ দাউ করে জ্বলছে আগুন। চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা। সবাই পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। তাতেও নিয়ন্ত্রণে না আসলে দমকলে খবর দেওয়া হয়। দমকলের 2টি ইঞ্জিন এসে নিয়ন্ত্রণে আনে আগুন, কিন্তু ততক্ষণে সব শেষ। স্থানীয় দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড। বাড়ির গৃহকর্তা কুরবান আলী বলেন, রাত্রে আমরা শুয়েছিলাম সবাই মিলে, আর রাত 2টার সময় দেখছি যে আগুন লেগে গেছে ঘরের মধ্যে।
তা আমরা দেখছি তো চোখ খুলে দেখেছি তা ঘরের মধ্যে আগুন একদম দাদা করে জ্বলছে। যখন আমরা উঠলাম উঠে দেখছি যে ঘরের মধ্যে একদম নিচে ছাতের উপরে আর নিচে ঘরের মধ্যে একদম আগুন দাদা করে জ্বলছে। আমরা তখন ঘরে আর ঢুকতে পারিনি, কোনো জিনিস বের করতে পারিনি, কিছু করিনি। আমরা কিভাবে লাগলো আগুনটা সেটা জানি না কিভাবে লাগলো। রাত্রে আমরা বাইরে শুয়েছিলাম, সবাই ঘরের মধ্যে কেউ ছিলাম না। দমকলকে খবর দিয়েছিলেন? হ্যাঁ এসেছিল দমকল? আসছিল। কতক্ষণ পরে? আধা ঘন্টার মধ্যে এসেছিল, আধা ঘন্টার মধ্যে এসেছিল। কিছু বাঁচাতে পেরেছেন? কিচ্ছু নাই। আজকে কে এসেছিল আপনার বাড়িতে? আপনার বাড়িতে আছে, কে আছে? আমার স্বামী আছে, ছেলে আছে। না, কে এসেছিল? কে দিয়ে গেল? কি নাম আপনার? বুলেনর। আপনার স্বামীর নাম? কুরবান আলী। কটা বাড়ি পুড়েছে আপনার? 3টা। সেনাবাহিনীর রাস্তায় যাতায়াতের দাবি জানিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে বাগডোগরা গুড শেফার্ড স্কুল, নিষ্কলঙ্ক মাতা স্কুল এবং চার্চে যাতায়াতের রাস্তা ও সেনাবাহিনীদের ব্যবহারের রাস্তা একটি। আজ সকালে সেই রাস্তা বন্ধ করে দেয় সেনাবাহিনী। এদিকে আজ থেকে স্কুল খুলে যাওয়ায় সমস্যায় পড়েছেন পড়ুয়া সহ অভিভাবকেরা। এ নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। রাস্তাটি স্থানীয়দের ব্যবহারের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়ে পড়ুয়া, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবকেরা রাস্তায় বসে পড়ে এশিয়ান হাইওয়ে অবরোধ করে। প্রায় আধ ঘন্টা ধরে চলে সেই রাস্তা অবরোধ। এতে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে শিলিগুড়ি মেট্রোপলিটন पुलिसের हस्तक्षेपে अवरोध उठे जाए। पूछेंगे ना आप? हाँ, देखिए एक्चुअली मुझे जो लग रहा है कि यह समस्या, जैसा स्कूल अथॉरिटी सर लोगों से बात हुई, यह समस्या पिछले 6 महीने से चल रही थी। तो मतलब आर्मी और स्कूल अथॉरिटी के बीच जो झमेला चल रहा है, उसके बीच हमारे बच्चे मतलब हैम्पर हो रहे हैं। आज 2 सालों के बाद स्कूल रेगुलराइज हुआ है, उस पर से जो है बच्चे मतलब स्कूल जाने से वंचित हो पा रहे हैं। और कहीं न कहीं इंडियन आर्मी का रवैया देख करके बच्चों के मन में इंडियन आर्मी के प्रति एक गुस्सा पैदा होगा कि आज भारतीय सेना जो है उनको स्कूल जाने से रोक रही है। और मैं स्कूल अथॉरिटी से जानना चाहता हूं कि जब इन्हें पता चल चुका था कि यह रास्ता जो है अब नहीं होने वाला है, 3-6 महीनों में स्कूल ने क्या क्या स्टेप लिया है। स्कूल एक बार हम गार्जियंस को इस बात की जानकारी दे कि जो है स्कूल ने इस रास्ता के लिए, ठीक है, कि बच्चे रेगुलर रूप से स्कूल आना जाना कर सकें, स्कूल का क्या क्या, स्कूल ने इतने दिनों में क्या क्या कार्रवाई की है। आपके माध्यम से मैं स्कूल अथॉरिटी से यही जानना चाहता हूँ कि स्कूल एक बार हम सभी गार्जियंस को सारी बातें सार्वजनिक रूप से दिखाए और सबको बताए। और अगर स्कूल रास्ता खुलवाने में अक्षम है, नहीं स्कूल अगर अपना हाथ खड़ा कर ले रहा है, तब जो है हम गार्जियन इसके लिए रोड पर उतरेंगे। ठीक है, यह पूरी स्कूल की जिम्मेदारी है कि अगर स्कूल के बच्चे कहाँ से जाएंगे। সহ রবিবার রাতে এক যুবককে গ্রেপ্তার করল মালদার চাঁচল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম তমাল দাস, বয়স 23, বাড়ি চাঁচলের খরবা এলাকায়। এদিন রাতে ওই যুবকের রাতের আধারে খরবা এলাকার ফাঁকা জায়গায় আগ্নেয়াস্ত্র নিয়ে অসৎ কর্মকাণ্ডের উদ্দেশ্যে দাঁড়িয়েছিল বলে খবর। সেই সময় পুলিশ অভিযান চালানোর সময় তাকে দেখে পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ করতেই তার কথার মধ্যে অসঙ্গতি ফুটে আসে এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল ও 1 রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। এখনকার মতো খবরে পর্যন্তই। দেখতে থাকুন এসকে লাইভ। Inside story located at Planet Mall basement. We have all products of Triumph, padded bra, non-padded bra, sportswear. Amante has lot of innerwear and lingeries. All product of Inamore available with discount. We have special discount on Jockey. We have ready stock of Jivami online product at online prices. Bathrobe, PJ set, room nightie, bedroom night suit, swimsuits, bralette, straps, swimming goggles, facing tape, accessories. Inside story located at Planet Mall basement. DPMI सम्मान के साथ सुनिश्चित रोजगार। एक्सटीरियर के लिए हमारे पास ग्रास है, बैल्कोनी में लगा सकते हैं, रूफटॉप में लगा सकते हैं, गार्डन एरिया में लगा सकते हैं। 35-40 mm थिकनेस में आता है। एनीवेयर यू कैन पुट इट, पानी से खराब नहीं होता है। हमारे पास WPC फ्लोरिंग है फॉर योर रेन प्रोन एरियाज। रियल वुड ईपे का भी फ्लोरिंग हमारे पास रेडी मिलता है फॉर योर स्विमिंग पूल एरिया, फॉर योर रूफटॉप। वॉल्स में लगाने के लिए वर्टिकल गार्डन मिलते हैं, आर्टिफिशियल है। 1 पीस
1.5 फुट बाई 2 फुट का होता है. यू कैन इंस्टॉल इट इजिली विथ नेल्स. और जानकारी के लिए कॉल या व्हाट्सएप करिए 9434040400 पर.